মালদাও কিন্তু একটা সময়, আমরা যদি বেশ কিছু বছর পিছিয়ে যাই, আমরা জানি যে মালদা কিন্তু কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। এবং এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। আমরা যদি 2021-এ দেখি, প্রায় 53% তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। তবে এবারে মানুষ কি চাইছেন, আমাদের প্রতিনিধি অনুপম তিনি কথা বলেছেন মালদার ভোটারদের সঙ্গে। তারা কি চাইছেন, তাদের কি মনোভাব, কি বলছেন, আসুন শুনি। প্রথম ফেজের 152টি সিটের জন্য ভোটিং যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে, আর সকাল থেকেই লম্বা লম্বা লাইন আমরা বুথের বাইরে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি মালদার কোতোয়ালি প্রাইমারি স্কুলে। এটা ইংলিশ বাজার অ্যাসেম্বলির আন্ডারে পড়ে। আর এইখানে এর আগের বার বিজেপি জিতেছিল। আর গোটা মালদার যদি কথা বলি, সেখানে 8টা সিট, টোটাল 12টা সিটের মধ্যে 8টি সিট টিএমসি পেয়েছিল, 4টি সিট বিজেপি পেয়েছিল। আর সকাল থেকেই লম্বা লম্বা লাইন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পুরুষদের আলাদা লাইন, মহিলাদের আলাদা লাইন, আর দুই দিকেই লম্বা লাইন। আর আমরা যখন সকালবেলা এখানে এসেছিলাম, প্রায় 5:30টার পর থেকেই লোকজন এখানে আসতে শুরু করে দিয়েছিলেন। আমরা কথাও বলবো। আপনার নাম বলুন। আর এত সকালে লম্বা লাইন, এটাই কি এখানে এরকমই হয় না? এরকমই হয়। হ্যাঁ, এরকমই সকালে। তার কারণটা কি? সকাল সকালই সব উৎসাহ, মানুষের উৎসাহ বেশি। ভোটটা দিয়ে দেবো আগে, মানে পরে ফাঁকা পড়ে যায় যদি টাইম শেষ হয়ে যায়। মানে খাওয়া দাওয়া হয়নি সব আগে ভোট, তারপরে খাওয়া দাওয়া। হ্যাঁ, এটা মূল্যবান ভোট এবারে 2026-এর। হ্যাঁ, এবার মেন ইস্যুগুলো কি আছে আপনাদের? দেখেন, আপনারা তো বুঝতে পারছেন, সাংবাদিক, ডেভেলপমেন্ট বা জব বা এসব? ডেভেলপমেন্ট কি হয়েছে? আজকে যদি ডেভেলপ হতো, তাহলে আমাদের ছেলেমেয়েরা এত লেখাপড়া করে বাড়িতে বসে আছে, পরের বড় কাজ জেনারেশনের করছে। কোনো মানে নাই, সুবিধা নেই। পরের জেনারেশন এইভাবে চললে করতে পারবে না। এইখানে লোকজন আরো রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। আপনারা ইয়াং ভোটার, সকাল সকাল চলে এসছো। কি নাম তোমার? শুভ মণ্ডল। এবার মেন ইস্যুটা কি তোমার জন্য? মেন ইস্যুটা কি? মেন ইস্যু ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জবস অ্যান্ড উইমেন সিকিউরিটি তো রয়েছেই, তাছাড়া আরও কিছু ইস্যুস রয়েছে যেগুলো সলভ করা দরকার আই থিঙ্ক। সো দেখা যাক রেজাল্ট কী হয়। আমরা মহিলাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। এই জায়গায় মহিলাদের একটি আলাদা লাইন রয়েছে। প্রচুর মহিলারা এইখানে ভোট দিতে এসেছেন। সকাল সকাল চান দান করে সকাল সকাল ভোট দিতে চলে এসেছেন। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়নি? না, খাওয়া দাওয়া হয়নি। মানে গিয়ে এখন মানাবেন? হ্যাঁ হ্যাঁ তো এটাই প্রতিবার এরকমই করে? হ্যাঁ, প্রতিবারই করি। এবার মেন ইস্যুগুলো কি আপনাদের জন্য? আপনার জন্য মেন ইস্যু কি? মানে কি, ডেভেলপমেন্ট, জব, নাকি কিসের জন্য? সবকিছুরই দরকার, সবই চাইছে মানুষ, জনতা সবাই চাইছে। জবের বেকার হয়ে আছে না, ছেলেগুলো বাইরে কেন যাবে? হ্যাঁ, চাকরির দরকার একটা। কেন বাড়িতে চাইবে, কেন মা বাবার কাছেই চাইবে কেন, আর বাইরেই বা যাইবে কেন? তাদের জন্য জবের প্রয়োজন। এসআইআর কি বড় ইস্যু আছে আপনার জন্য? না না, যা করে ঠিকই করেছে, দরকার আছে তাই জন্যই করেছে। দরকার আছে তাই জন্য করা হয়েছে এসআইআর। এখানে লম্বা মহিলাদের লাইন, আমরা আরো কথা বলার চেষ্টা করব। ইয়াং ভোটার আমাদের সঙ্গে আছে। আপনার নাম বলুন। আমার নাম রিয়া মন্ডল। আপনি কোথায়, এখান থেকেই পাশেই এসেছেন না একটু দূর? না না, আমার বাড়ি পাশেই। তো খাওয়া দাওয়া করেননি? একদমই না, ঘুম থেকে উঠেই চলে এসেছি। কেন? কারণ ভাবলাম সকালবেলা রৌদ্র নেই, ভোটটা আগে দিয়ে দিই, তাই আগে চলে এলাম ভোট দিতে ঘুম থেকে উঠেই। এই প্রতিবার এরকমই করেন? হ্যাঁ, প্রতিবার এরকমই করি। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া পরে হবে? একদম একদম, বাড়ি গিয়ে পুজো, তারপর গিয়ে খাওয়া দাওয়া। আচ্ছা, এবার মেন ইস্যু আপনার জন্য কি আছে? কোন ইস্যুটা সবচেয়ে বড় ইস্যু আপনার জন্য? এবার সব থেকে যেটা হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে অভয়াকাণ্ড, যেটা অভয় এতদিনেও বিচার পায়নি, এবার বিচার পাওয়া দরকার। তো এবার চাই, এবার সরকার বদলানো দরকার। অনেক রকমের অনেকজন ভোটার এখানে রয়েছেন, মহিলারাও এখানে এসছেন। কেউ পরিবর্তন চায়, কেউ চায় আবার সেই সরকারি থাকুক। তো এই মালতীপুরে যে এবার মৌসম নূর দাঁড়িয়েছেন, তার বাড়ি এইখানে। তিনিও একটু পরে এখানে আসবেন নিজের ভোট কাস্ট করার জন্য, কিন্তু ওনাকে এবার দাঁড় করানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে মালতীপুরে। আর মালদার যে ইকুয়েশনটা সেটা আগেই আমি জানালাম, যে 12টি সিট, তার মধ্যে 8টি সিট টিএমসি ছিল 2021-এ, আর 4টি সিট বিজেপি পেয়েছিল। কংগ্রেস এবার দাবি করছে যে কিছু সিট তারা মালদা মুর্শিদাবাদে পাবে, বিজেপিও দাবি করছে অনেকগুলো সিট পেতে পাবে, টিএমসির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে। কিন্তু সকাল সকাল ভোটারদের লম্বা লাইন, সেটা কিন্তু বাস্তবিকতা। আর সেটা খুব ভালো, দেখেও খুব ভালো লাগছে যে সকাল সকাল
লোকজন বাড়ির থেকে বেরিয়ে ভোট দিতে চলে এসছেন। মালদাও কিন্তু একটা সময় আমরা যদি বেশ কিছু বছর পিছিয়ে যাই আমরা জানি যে মালদা কিন্তু কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে এবং এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। আমরা যদি 2021-এ দেখি প্রায় 53% তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। তবে এবারে মানুষ কি চাইছেন, আমাদের প্রতিনিধি অনুপম তিনি কথা বলেছেন মালদার ভোটারদের সঙ্গে, তারা কি চাইছেন, তাদের কি মনোভাব, কি বলছেন আসুন শুনুন। পশ্চিমবঙ্গে প্রথম ফেজের 152টি সিটের জন্য ভোটিং যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে আর সকাল থেকেই লম্বা লম্বা লাইন আমরা বুথের বাইরে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি মালদার কোতোয়ালি প্রাইমারি স্কুলে। এটা ইংলিশ বাজার অ্যাসেম্বলির আন্ডারে পড়ে আর এইখানে এর আগের বার বিজেপি জিতেছিল। আর গোটা মালদার যদি কথা বলি সেখানে 8টা সিট, টোটাল 12টা সিটের মধ্যে 8টি সিট টিএমসি পেয়েছিল, 4টি সিট বিজেপি পেয়েছিল। আর সকাল থেকেই লম্বা লম্বা লাইন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, পুরুষদের আলাদা লাইন, মহিলাদের আলাদা লাইন, আর দুই দিকেই লম্বা লাইন। আর আমরা যখন সকালবেলা এখানে এসেছিলাম প্রায় 5:30 পর থেকেই লোকজন এখানে আসতে শুরু করে দিয়েছিলেন। আমরা কথাও বলবো। আপনার নাম বলুন। আর এত সকালে লম্বা লাইন, এটাই কি এখানে এরকমই হয় না? এরকমই হয়। হ্যাঁ, এরকমই সকালে। তার কারণটা কি? সকালই সব উৎসাহ, মানুষের উৎসাহ বেশি, ভোটটা দিয়ে দেবো আগে, মানে পরে ফাঁকা পড়ে যায় যদি টাইম শেষ হয়ে যায়। মানে খাওয়া দাওয়া হয়নি সব আগে ভোট, তারপরে খাওয়া দাওয়া। হ্যাঁ, এটা মূল্যবান ভোট এবারে 2026-এর। হ্যাঁ, এবার মেন ইস্যুগুলো কি আছে আপনাদের? দেখেন, আপনারা তো বুঝতে পারছেন সাংবাদিক, ডেভেলপমেন্ট বা জব ডেভেলপমেন্ট কি হয়েছে? আজকে যদি ডেভেলপ হতো তাহলে আমাদের ছেলেমেয়েরা এত লেখাপড়া করে বাড়িতে বসে আছে, পরের বড় কাজ জেনারেশনের করছে। কোনো মানে নাই, সুবিধা নেই। পরের জেনারেশন এইভাবে চললে করতে পারবে না। এইখানে লোকজন আরো রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। আপনারা ইয়াং ভোটার, সকাল সকাল চলে এসছো। কি নাম তোমার? শুভ মণ্ডল। এবার মেন ইস্যুটা কি তোমার জন্য? মেন ইস্যুটা কি? মেন ইস্যু ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জবস অ্যান্ড উইমেন সিকিউরিটি তো রয়েছেই, তাছাড়া আরও কিছু ইস্যুস রয়েছে যেগুলো সলভ করা দরকার আই থিঙ্ক। সো দেখা যাক রেজাল্ট কী হয়। আমরা মহিলাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। এই জায়গায় মহিলাদের একটি আলাদা লাইন রয়েছে, প্রচুর মহিলারা এইখানে ভোট দিতে এসছেন। সকাল সকাল চান দান করে সকাল সকাল ভোট দিতে চলে এসছেন। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়নি? না খাওয়া দাওয়া হয়নি। মানে গিয়ে এখন মানাবেন? হ্যাঁ হ্যাঁ তো এটাই প্রতিবার এরকমই করে? হ্যাঁ, প্রতিবারই করি। এবার মেন ইস্যুগুলো কি আপনাদের জন্য? আপনার জন্য মেন ইস্যু কি? মানে কি, ডেভেলপমেন্ট, জব, নাকি কিসের জন্য? সবকিছুরই দরকার, সবই চাইছে মানুষ, জনতা সবাই চাইছে। জবের বেকার হয়ে আছে না, ছেলেগুলো বাইরে কেন যাবে? হ্যাঁ, চাকরির দরকার একটা, কেন বাড়িতে চাইবে কেন? মা বাবার কাছেই চাইবে কেন? আর বাইরেই বা যাইবে কেন? তাদের জন্য জবের প্রয়োজন। এসআইআর কি বড় ইস্যু আছে আপনার জন্য? না না, যা করে ঠিকই করেছে, দরকার আছে তাই জন্যই করেছে। দরকার আছে তাই জন্য করা হয়েছে এসআইআর। এখানে লম্বা মহিলাদের লাইন, আমরা আরো কথা বলার চেষ্টা করব। ইয়াং ভোটার আমাদের সঙ্গে আছে। আপনার নাম বলুন। আমার নাম রিয়া মন্ডল। আপনি কোথায়, এখান থেকেই পাশেই এসেছেন না একটু দূর? না, আমার বাড়ি পাশেই। তো খাওয়া দাওয়া করেননি? একদমই না, ঘুম থেকে উঠেই চলে এসেছি। কেন? কারণ ভাবলাম সকালবেলা রৌদ্র নেই, ভোটটা আগে দিয়ে দিই, তাই আগে চলে এলাম ভোট দিতে ঘুম থেকে উঠেই। এই প্রতিবার এরকমই করেন? হ্যাঁ, প্রতিবার এরকমই করি। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া পরে হবে? একদম বাড়ি গিয়ে পুজো, তারপর গিয়ে খাওয়া দাওয়া। আচ্ছা, এবার মেন ইস্যু আপনার জন্য কি আছে? কোন ইস্যুটা সবচেয়ে বড় ইস্যু আপনার জন্য? এবার সব থেকে যেটা হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে অভয়াকাণ্ড, যেটা অভয় এতদিনেও বিচার পায়নি, এবার বিচার পাওয়া দরকার। তো এবার চাই এবার সরকার বদলানো দরকার। অনেক রকমের অনেকজন ভোটার এখানে রয়েছেন, মহিলারাও এখানে এসছেন। কেউ পরিবর্তন চায়, কেউ চায় আবার সেই সরকারি থাকুক। তো এই মালতীপুরে যে এবার মৌসম নূর দাঁড়িয়েছেন, তার বাড়ি এইখানে, তিনিও একটু পরে এখানে আসবেন নিজের ভোট কাস্ট করার জন্য। কিন্তু ওনাকে এবার দাঁড় করানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে মালতীপুরে। আর মালদার যে ইকুয়েশনটা সেটা আগেই আমি জানালাম যে 12টি সিট, তার মধ্যে 8টি সিট টিএমসি ছিল 2021-এ, আর 4টি সিট বিজেপি পেয়েছিল। কংগ্রেস এবার দাবি করছে যে কিছু সিট তারা মালদা মুর্শিদাবাদে পাবে, বিজেপিও দাবি করছে অনেকগুলো সিট পেতে পাবে, টিএমসির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে। কিন্তু সকাল সকাল ভোটারদের লম্বা লাইন, সেটা কিন্তু বাস্তবিকতা। আর সেটা খুব ভালো, দেখেও খুব ভালো লাগছে যে সকাল সকাল
লোকজন বাড়ির থেকে বেরিয়ে ভোট দিতে চলে এসছেন।